আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের দুদকের লোকেরা অভিযান করেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক অনিয়ম পেয়েছে তারা। বিশেষ করে বিসিবির এখন বর্তমান সভাপতি ফারুক আহমদের বিপক্ষে বিভিন্ন ধরনের অনিয়মের কথা শুনেছে। যেমন ফারুক আহমেদ কিছুদিন আগে ব্যাংকের টাকা ট্রান্সফার করেছে কারোর সাথে কথা অনুমতি না নিয়ে, কারোর সাথে কোনো তদন্ত কমিটি গঠন না করে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করেছে। তারপর বিপিএল এর টিকেটিং এর ক্ষেত্রে অনিয়ম করেছে। আরো বিভিন্ন ক্ষেত্রে টেন্ডারবাজি ছাড়া অন্য কোনো কোম্পানিকে কাজ দিয়েছে। এগুলো নিয়ে ফারুক আহমেদের বিপক্ষে অনেক সমালোচনা হচ্ছে, এবং এই সমালোচনার জন্যই এই ফারুক আহমেদের জন্য ক্রিকেট বোর্ডের দুদকের লোকেরা হানা দিয়েছে। তারা এগুলা আরো গভীরভাবে তদন্ত করতে চায়। তারা গভীরভাবে বের করতে চায় এখানে আরো কোন কোন অনিয়ম আছে কিনা, সেটা খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে চায়। কারণ ফারুক আহমেদকে তারা ছেড়ে দিতে চায় না। ফারুক আহমেদ কোনো প্রভাবশালী লোক হলেও তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, এবং ফারুক আহমেদের এই অনিয়মগুলো তারা তদন্ত করে প্রমাণ করতে চায়। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ডিপোজিটের নিয়ম হচ্ছে, তারা 50% সরকারি ব্যাংকে টাকা জমা রাখবে আর বাকি 50% বেসরকারি ব্যাংকগুলোতে জমা রাখবে। কিন্তু ফারুক আহমেদ অন্যান্য কারোর সাথে কথাবার্তা না বলে নিজের একক সিদ্ধান্তে তিনি এই সরকারি ব্যাংকের টাকা উত্তোলন করে 30 কোটি টাকা অন্য বেসরকারি ব্যাংকে ট্রান্সফার করে বেশি মুনাফা লাভের জন্য। এই সরকারি ব্যাংকে বাংলাদেশের জনতা ব্যাংকের টাকাগুলো জমা ছিল, সেখান থেকে তিনি কারোর সাথে কথাবার্তা না বলে, কারো অনুমতি না নিয়ে একা সিদ্ধান্ত নিয়ে অন্য বেসরকারি ব্যাংকে ট্রান্সফার করে বেশি প্রফিট দেওয়ার জন্য। এটা তো ঠিক না। কারণ একটা ক্রিকেট বোর্ড চলার একটা নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট ডিসিপ্লিন আছে, সবকিছু মেনেই এগুলো চলতে হয়। কারণ সেটা ফারুক আহমেদ গত 21 আগস্টে বিসিবি সভাপতি হওয়ার পর থেকেই তিনি আস্তে আস্তে এই অনিয়ম গুলো শুরু করতেছে, এবং এগুলো ধরা পড়তেছে। এই জন্য বিসিবির প্রতি দুদক অভিযান করেছে এই অনিয়ম গুলো বের করার জন্য। আপনারা কি মনে করেন এই ফারুক আহমেদের এই অনিয়মগুলো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সেগুলা প্রমাণ সহ বের করা উচিত কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।